এই 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 সাবধানে সাবধানে, কামড়ে দেবে তো। না না বন্ধুরা, এগুলো কামড়াতে পারবে না, তার কারণ এগুলো সব বরফে রাখা কাঁকড়া। আজ চলে এসেছে একটা কাঁকড়া রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কাঁকড়া অনেকে খায় না আর অনেকে খুব খুব পছন্দ করে। তো আজকের ভিডিওটা যারা খুব পছন্দ করে তাদের জন্য। এটা আসলে কিছুটা সামুদ্রিক কাঁকড়ার মতো। আমাদের ঢাকা নারায়ণগঞ্জে পাওয়া যায় খুব। তো আমিও একদিন এই কাঁকড়া রান্নাটা একটু ট্রাই করলাম। আজ আমি রান্নাটা করছি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে। দেখুন, তাই মশলাগুলো সব আমি বেটে নিয়েছি। দেখুন, এই আমার ধনিয়া বাটা, এই গরম মশলা বাটা, আর এই জিরে বাটা, আর এই হচ্ছে এলাচ বাটা, আদা বাটা এবং শুকনো মরিচ বাটা। আর লাগছে আলু, 3টা বড় সাইজের আলু কেটে নিয়েছি আমি। আর এই তো আমার কাঁকড়া তো আপনারা দেখেছেনই, আমি একটু ধুয়ে দেবে রেখেছিলাম। এই ব্যাস, এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল গরম। যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, তাই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর সরিষার তেল দিয়ে রান্নাটা করলে কাঁকড়াটার ফ্লেভার মানে এত দুর্দান্ত হয়, যেটা আসলে বোঝানোরই সম্ভব নয়। যে যে টেস্ট করেছে সেই জানে, বলতে পারবে। যাই হোক, আমি 2 টুকরা মিঠা চাল বা দারচিনি দিয়ে দিলাম এবং কিছুটা গোটা জিরে দিয়ে আমি নাড়া দিয়ে কাঁকড়া দিয়ে দিয়েছি এবং কাঁকড়ার সাথে কিছুটা মশলাও দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে কাঁকড়াগুলোকে কষিয়ে নেব। যতটা সুন্দর করে কষানো হবে মশলাগুলো কাঁকড়ার ভিতর, ততটা সুন্দর করে যাবে ভিতরে ঢুকে, আর রান্নাটাও সবথেকে বেশি সুন্দর হবে। তো কিছুটা কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি আর উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আপনারা যারা পছন্দ করেন ভেজে নিতে পারেন আগে থেকে। আমি ভেজে নেইনি, কাঁচা করেই দিয়ে দিলাম আলুগুলো। তো এখন জাল দেব, জাল দিয়ে আমি ঝোল কমিয়ে নেব। ইতিমধ্যে আমি বেশ খানিকটা ঝোল কমিয়ে নিয়েছি। এখন আরেকটু জাল দিয়ে একদম কষা কষা টাইপের হবে রান্নাটা, তাহলেই স্বাদ হবে। এটা হচ্ছে কাঁকড়া ভুনা। আর যদি আপনারা কাঁকড়া ভর্তা করতে চান, সেক্ষেত্রে কাঁকড়াগুলোর সঙ্গে মশলাগুলো কাঁচাই মেখে নিতে হবে। মেখে একটা বক্সের ভিতরে দিয়ে গরম কড়াইয়ে গরম জল, কড়াই বা হাঁড়িতে গরম জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বক্সটা বসিয়ে ভাপিয়ে নেবেন। ব্যাস, তাহলেও দুর্দান্ত হয় রান্নাটা। তো ওটা হচ্ছে ভর্তা আর এটা হচ্ছে ভুনা, তাই কিছুটা আলাদা, তারপরেও বলে দিলাম ভর্তার রেসিপি। এই সেম সব মশলাই দিতে হবে, শুধুমাত্র বাটিতে করতে হবে আর দমে করতে হবে। আর দেখুন, আমার ভুনা কিন্তু হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে হলুদ একটু কম আছে, আমি আর একটু হলুদ অ্যাড করে দেবো পরে। দেখুন রান্নাটা হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সবসময় পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা দুর্দান্ত লাগছে দেখতে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন সব সময়। আর অনুরোধ রইল, যারা পছন্দ করেন কাঁকড়া, তারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তাহলে আজ আসি, ধন্যবাদ সবাইকে।